বৃষ্টির জমাজলে মদ্যপ অবস্থায় পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। প্রায় হাফ কিলোমিটার মৃতদেহ জলের মধ্যে দিয়ে টেনে নিয়ে আসতে হয় হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। মৃতর নাম সায়ক চক্রবর্তী, বয়স আনুমানিক 40-এর উপর। ঘটনাটি করেছে উত্তর 24 পরগনা জেলার বারাসাত থানা 4 নম্বর ওয়ার্ড লোকনাথ সরণী এলাকায়। গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে এলাকা পুরোটাই জলের তলায়। স্থানীয় মানুষজন বারবার রাস্তায় উঠে অবরোধ করে, তারপরও টনক নড়েনি প্রশাসনের। স্থানীয় কাউন্সিলর বারবার পাম্প করে জল তুলে সরিয়ে দেওয়ার কথা বলেও জল সরানো হয়নি, আর এর মধ্যেই বিপত্তি ঘটে গেল। স্থানীয় মানুষের অনুমান, গতকাল রাত্রির ওই জলের মধ্যে মদ্যপ অবস্থায় মুখ থুবড়ে পড়ে যায় নিজের ঘরের মধ্যেই কোমর সমান জল, তার মধ্যেই ভাসছিল সায়ক চক্রবর্তীর দেহ। স্থানীয় মানুষ দেখতে পেয়ে বারাসাত থানায় খবর দিলে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এখানে লোকনাথ সরণিতে এই যে এখানে শেখর বলে যে একজন ভদ্রলোক আছে, তিনি এখানে ভাড়া দিয়েছেন। এনার ভাড়া নিয়ে কিন্তু এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের অশান্তি আমরা ভোগ করে যাচ্ছি। কারণ কি, উনি যা ভাড়া দেন, যারা নেশাগ্রস্ত এইসব হচ্ছে লোকজনদেরকে ভাড়া দেন। এই যিনি এখন মারা গেলেন, তিনিও খুব নেশাগ্রস্ত ছিল। আগে লারিকাতে থাকতো, এই লারিকাতে ফ্ল্যাট ছিল, বিক্রি করেছে। যাই হোক, এখন এখানে এসেছেন। এরা খুব নেশা করতো, ছেলে ভাড়া এসছে। এখানে স্থায়ী বাসিন্দা না, এই কয়েকদিন হলো ভাড়া এসেছে। সায়ক চক্রবর্তী যে ছেলেটি, তার বউ বাচ্চা আছে, কিন্তু আমরা কখনো দেখিনি। মানে এখানে মা আর ছেলে এসেছে, শুনছি সে বিবাহিত, তার বউ এবং ছেলে মেয়ে আছে, এবং তাদের সাথে কোনো যোগাযোগ নেই। হয়তো নেশাগ্রস্ত কারণে বা কোনো কারণে হয়তো বউ যোগাযোগ রাখে না। তো এখানে রাত দিন ধরে নেশা করতো। এলাকার বিভিন্ন অনেক ছেলেপেলেরা বাড়িতে নেশা করতো, আড্ডা মারতো, লারিকা থেকে বা বিভিন্ন জায়গা থেকে লোকে আসতো, নেশা করতো। এখন আমরা খবর পেলাম যে ঘরে নেশাগ্রস্ত অবস্থাতে পড়েছিল এবং ঘরে জল হয়েছিল, সেই জলের মধ্যে উবুর হয়ে পড়েছিল। নেশার কারণে মারা গেছে। আর জলটা তো পায়ের পাতার লেভেলে জল, ওতে তো আর একটা 40 বছর ওনার বয়স, 40 বছর বয়সে তো পাতা লেভেলে জলে কখনো পড়ে মারা যায় না। একটা ছোট বাচ্চা হলে নয় আলাদা কথা ছিল, এনার এজ 40 বছর। না, স্থানীয় মানুষ, হ্যাঁ না, জলে ডুবে বলেনি কেউই। এখানে আমি তো আছি, জলে ডুবে তো এখানে স্থানীয় মানুষরাই তো এখানে দাঁড়িয়ে আছে, বলছে জলের উপরে পড়ে আছে, এটাই অভিযোগ। জলের উপরে পড়ে আছে, জলে ওই আপনিও বলুন না, একজন পায়ের পাতা সমান জলে কি কেউ 40 বছরের লোক পড়ে মারা যায়? নেশাগ্রস্ত, কারণ তার মাও তো আছে তার সাথে, নেশা করে উবুর হয়ে পড়েছিল, ঘরে জল ছিল সেটাই। এবং এখানে বাড়িওয়ালারও একটু, যেহেতু তার দোতলা বাড়ি, তাকেও আমাদের দায়িত্ব ছিল যে ওই ঘরে তোমার যখন একতলায় তারা থাকতো, তাদের আরও একটা দায়িত্ব। শুধু ভাড়া দিলাম, এখানে আসলাম না, যোগাযোগ করলাম না, তার তো উচিত ছিল যে আমার ঘরে জল ঢুকেছে, পায়ের পাতা সমান হোক বা আরো তার কম হোক, কিন্তু তাকে তো দোতলায় শিফট করা উচিত ছিল। দোতলাটা তো ফাঁকা ছিল, সেটাও করাটা উচিত ছিল। যাই হোক, এখানে পাশে একজন বাড়িওয়ালা বাড়িতে একজন ভাড়াটিয়া মারা গেছেন, শুনেছি। কি হয়েছে আমি জানি না, শুনলাম মারা গেছেন। হ্যাঁ, কিভাবে মারা গেল? না, যেটা হচ্ছে জলের মধ্যে পড়েই মারা গেছে। জলের মধ্যে জল না থাকলে মারা যেতেন না, জলের কারণেই মারা গেছে। হ্যাঁ, সবাই তো দেখতে পাচ্ছে। আপনার জলের পড়ে থাকতে দেখলেন না? না না, আমরা শুনেছি, আমরা ওখানে যাইনি। ঠিক আছে, আমরা যাই। আপনার নাম? গুলারানী দাস। এটা হচ্ছে আমার বাড়ি। তো ওকে, ওর ছেলে আছে একটা, সায়ক, মা, ছেলে, ছেলে আবার নতুন করে বিয়ে করেছে। মাকে আলাদা করে দরজা বন্ধ করে রাখতো, সকাল থেকে বাংলা গিয়ে থাকতো। এডুকেটেড পরিবার। ওই প্রদীপ হালদার বা সম্রাট ছিল ওদের বন্ধুবান্ধব। প্রতি মাসের মানে ওর এটা আমি বলেছিলাম জানুয়ারি 2025 জানুয়ারি মাসে বাড়ি ছেড়ে দিতে। আমার কাছে এগ্রিমেন্ট পেপারও আছে ছেড়ে দেওয়ার জন্য। কেন, ও প্রতিদিন এসে মদ খেতো, বাংলা মদ খেতো, খেতো, লোকজনে আড্ডা মারতো। তা বললাম ছেড়ে দেবো। বন্ধু বান্ধব ওয়ালেস গেটেও ভাড়া দেখেছে। দেখার পরে তারপর আজকে আমি কি হঠাৎ করে, আমি থানায়ও ডায়েরি করেছি, থানায় ডায়েরি করা আছে যে ওকে তোলার জন্য, মানে এগ্রিমেন্ট কমপ্লিট হয়ে গেছে। তো আসার পরে আজকে শুনলাম, আমি তখন মাঠে ছিলাম, আজকে শুনলাম যে ও ওখানে নেশাগ্রস্ত অবস্থায় মদ খেয়ে পড়ে মারা গেছে। তাই ওর ছেলেকে খবর দেওয়া হয়েছে, ছেলে আসছে না, ছেলেকে খবর দেওয়া হচ্ছে, বন্ধু বান্ধবকে বলা হয়েছে। আমি আবার লালিকাতে ওর লালিকাতে ফ্ল্যাটও আছে, যে প্রতি মাসে ও 18 থেকে 20,000 টাকা করে পায়। ওর বন্ধু বান্ধবের কাছে ও টাকাটা দিয়েছে, সেই ইন্টারেস্টে ও টাকাটা বসে বসে খায়।
এবং কি মনে হয় নেশার জন্য নাকি জল খেয়ে- না 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 নেশার জন্য জলের, ঠিক আছে, জল তো নেশা ঘরে করে হয়তো পড়ে গেল পড়ে গেছে। কিন্তু আলটিমেট মৃত্যুটা ফলত জল খেয়ে মনে হয় না না, নেশা করে ও সকাল থেকে ওখানে ও 2-3টে করে বাংলার বোতল লাগতো ওর। আমরা ভিডিও করেছি, আমরা থানায়ও জানিয়েছি, একেও করেছি, এবং চেয়ারম্যানকে বলা আছে, ভাইস চেয়ারম্যানকে বলা ছিল এটা কি, হ্যাঁ দেখলাম তো উড়ে পড়েছে। হ্যাঁ হ্যাঁ, ও নেশাগ্রস্ত অবস্থায় পড়ে গেছে জলে, ঘরের মধ্যে পড়ে যেই, মৃত্যুটা তো জলেই হলো হ্যাঁ নাকি জলেই। ব্যুরো রিপোর্ট জজবা 24 বাংলা।